রহমতুল্লাহ, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে অনুশীলনী 3.3 এর উৎপাদকীয় বিশ্লেষণ। এই উৎপাদকীয় বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করব। এখানে দুটি অঙ্ক করব, 1 এবং 2। তবে উৎপাদকীয় বিশ্লেষণ করার জন্য কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো হলো, উৎপাদকীয় বিশ্লেষণ করার সময় আমাদের যে অঙ্কটা থাকবে সেটা খুব ভালো করে খেয়াল করতে হবে এখানে কি রয়েছে। যদি দেখা যাচ্ছে যে পদগুলো একই রকম হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কমন নেওয়ার মতো সাজিয়ে নিতে হবে। যদি কমন যায় সেরকম ভাবে সাজিয়ে নিতে হবে। এরপর যদি সূত্র লাগে, আমাদের সূত্র ফেলতে হবে। এই যে আমাদের সূত্র রয়েছে বীজগাণিতিক রাশি, সেই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ কোন অঙ্কে কখন কোন সূত্রটা লাগে সেটা আমরা আসলে অঙ্ক না দেখলে বুঝতে পারবো না। এই জন্য সূত্রগুলো মাথায় থাকলে অবশ্যই আমরা সেটা খুব সহজেই উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। আমরা এখানে দুটি অঙ্ক লিখেছি, দেখি আমাদের এখানে কিভাবে সমাধানটা করা যায়। সবাই একটু খেয়াল করবো। সমাধান, এখানে 1 নম্বরটা বলেছে যে ab ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 1 নম্বর, ab ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা একটু আগে বলেছি যে উৎপাদক বিশ্লেষণ করার সময় যদি কোনো পদ, একাধিক পদ কমন থাকে, মানে একই রকম থাকে, তাহলে সেই পদগুলো কমন নিতে হয়। কমন নিলেই অঙ্কটার সমাধান চলে আসবে। আমরা প্রথম ধাপে হচ্ছে এই জিনিসটা দেখবো যে এখানে একই পদ রয়েছে এক্স মাইনাস ওয়াই, এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এই পদগুলো একই রকম পদ। এরপর রয়েছে হলো বি, আমরা দেখতে পাচ্ছি বি, এই পদগুলো একই রকম। তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি বি আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এইখান থেকে যদি আমরা বি এবং এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নিই, বি এবং এক্স মাইনাস ওয়াই যদি কমন নিয়ে নিই, ঠিক এখান থেকে যদি আমরা বি এবং এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে কি এ, এখানে থাকবে হলো এ মাইনাস এখানে থাকবে হলো সি। বি ইন্টু এক্স মাইনাস ওয়াই কমন নিলে এখানে এ থাকবে আর এখানে থাকবে সি। এটি হচ্ছে আমাদের 1 নম্বরের উৎপাদক বিশ্লেষণ। খুবই সহজ একটা সমাধান। এরপর আমরা করব 2 নম্বর। এখানে দেখতে পাচ্ছি 2 নম্বর অঙ্কটা হলো 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো পদের থেকে আমাদের কোনো সংখ্যা বা কোনো পদ কমন নেই, মানে একই রকম নেই। তাহলে আমাদের এখানে সূত্র কল্পনা করতে হবে। আমরা লিখতে পারি এখানে এভাবে 3x হোল স্কোয়ার, 3 কে স্কোয়ার করে 9 হবে, x স্কোয়ার করে x স্কোয়ার হবে, প্লাস এরপর হলো এখানে 24 রয়েছে। আমরা এখানে একটা সূত্র বানাবো, সেই সূত্রটি হলো এরকম যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক এরকম বানাবো আমরা এখানে। এটির বাম হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার। এই যে ডান পাশে যেরকম রয়েছে সেরকম আমরা এখানে কল্পনা করব। এটাকে যদি আমরা a কল্পনা করি তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস তারপরে কি আসবে 2, সূত্রে হলো 2 আসবে, তাহলে 2 লিখলাম আমরা 2। এরপর আছে a, a মানে হচ্ছে এখানে 3x, 3x, তাহলে 2a পাওয়া গেল। এখন এইখানে গুণ করলে কত পাবো আমরা, 3 দুগুণে 6। তাহলে এই যে 6 দিয়ে আমরা 24 24 কে ভাগ করব, 6 দিয়ে 24 কে ভাগ করলে হবে 4, 4 6 24, তাহলে 4। এখানে আমরা গুণ করলে এই 24x পাবো। এরপর প্লাস, তাহলে কি হলো এখানে যে a স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে a, এটা ধরবো আমরা b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস লাস্টে হবে কি b স্কোয়ার। তাহলে এখানে b ধরেছি আমরা 4 কে, তাহলে 4 স্কোয়ার, 4 4 16 হয়। এখন আমাদের সূত্রটা হয়ে গেল যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে আমরা b কল্পনা করে নিয়েছি, b স্কোয়ার। সূত্রটি বামে রয়েছে কি a প্লাস b হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এখানে a প্লাস b হোল স্কোয়ার, a মানে হচ্ছে 3x, এটি হচ্ছে a, প্লাস b হচ্ছে 4 হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মানে 3x প্লাস 4 হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার মানে হচ্ছে এই জিনিসটা দুইবার, 3x প্লাস 4 ইন্টু 3x প্লাস 4, এভাবে আমরা লিখতে পারি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ দুটি উৎপাদক বিশ্লেষণ, খুবই সিম্পল, খুবই সাধারণ অঙ্ক ছিল। তবে আমাদের একটু মনে রাখতে হবে সূত্রগুলো, সূত্র মুখস্থ রাখলে অবশ্যই, এটা যেমন সহজ অঙ্ক আমরা পারলাম সূত্রের মাধ্যমে, ঠিক এরকম যত অঙ্ক যত কঠিনই থাক আমরা সূত্রগুলো পারলে অবশ্যই উৎপাদক বিশ্লেষণগুলো করতে পারবো। আজকে দুটি অঙ্ক নিয়ে আলোচনা করলাম, এরপর আমরা কথা বলবো আরো পরবর্তী অঙ্কগুলো নিয়ে। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।